এবং পার্লামেন্ট ভাব হচ্ছে। এই ডাকসুর ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছে। একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে দিল, জাস্ট আপনি অমুক না, ডাকসু করে ফেললেন স্যার। এটি আমার কোনো একক ব্যাপার না। ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ, এটি আমাকে বিস্মিত করে। আমি তা আলিবাবা না, চিচিং ফাঁক বললাম, বন্ধ করে একটু চিন্তা করছিলাম কি ধরনের যুদ্ধের ভিতর দিয়ে আমরা গিয়েছি। মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, আল্লাহ সাহায্য পেয়েছি এবং সবাই মিলে আজকে আমরা একসাথে হলাম। আসলেই হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে বসে আছে এবং পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ যেতে বলে বিপদে মনে যেকোনো বিবেচনা এটি বড় পাওয়া। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলেন এদেশের মানুষ, তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই। এই ডাকসুর ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছে। এই কথাটি আমি বুঝি এ কারণে, সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই। গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই, জাস্ট দাঁড়িয়ে আছে একটু নদীটার পাশে। একটা মোহনা তো নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়েছে, একটু হালকা অনুভব করার চেষ্টা করছে। একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে দিল, জাস্ট আপনি অমুক না, ডাকসু করে ফেললেন স্যার। বিষয়টি এটি আমার কোনো একক ব্যাপার না। ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ, এটি আমাকে বিস্মিত করে। একটা পর্যায়ে মোটামুটি এসছে, অনেক পথ বাকি, অনেক ত্রুটি আছে। আজকেও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম, আরো কি ভালো হতে পারতো শুনলাম। এর বেশিরভাগের সাথে কোনো বিতর্ক নেই, কিন্তু এত কিছুর মধ্যে অনেক অবনত হয়েছে। আমার সম্মানিত প্রদেশি ট্রেজারার, ডাকসু ট্রেজারার মধ্যে বারবারই বলে যে আমরা একরকম সীমাবদ্ধতার মধ্যেও তোমরা অনেকগুলো কাজ করেছো। আমি কিছুটা লিস্ট দিচ্ছি না, ভেরি কম্প্রিহেন্সিভ। কোনোটা খুবই ভালো হয়েছে, খুব পরিষ্কার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, কোনোটা পার্শিয়ালি হয়েছে, কোনোটা কম হয়েছে, কিন্তু অনবরত কাজ করে যাচ্ছি আমরা। তুমি করা মানে আমি সুবিধা আছে। এখন আর আমি আর তুমি আলাদা করে কিছু নেই। এবং যারা এখনো ওই অভিযোগ রয়ে যাচ্ছে, থাকা দরকার। সমস্যা আমরা উল্লেখ করবো, তিনি সমস্যা উল্লেখ করবেন, সমাধানও তিনি করবেন, আমার পাশে দাঁড়াবেন, দুজনে মিলে একসাথে চেষ্টা করবো যতদূর পারা যায় এগিয়ে দেওয়া। আমি তা আলিবাবা না, যে গর্তের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর সোনা দানার ভিতরে দেখা যাচ্ছে চিচিং ফাঁক বললাম।